আজকে তাহলে আমরা এন্ট্রপির সমস্যাগুলো দেখব। এন্ট্রপির সূত্র তো পারো, তাহলে দেখো অবস্থার পরিবর্তন হলে এন্ট্রপির পরিবর্তন সূত্রটা কি যেন? এন্ট্রপির পরিবর্তন হ্যাঁ, ডেল্টা এস সমান delta S equals to ml by T. হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর যদি তাপমাত্রা পরিবর্তন হয় Means del S equals to ms ln T2 by T1. গুড, থ্যাংক ইউ। তাহলে আমাদের একটা অঙ্ক দেখি, অঙ্কটা কি আছে দেখো। কি আছে একটু পড়ো তুমি। 20 গ্রাম ভরের বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে রূপান্তর করা হলো। এখানে যদি ভুলেও 1000 থাকে তাহলে তুমি বুঝবে যে এটা 1000 না 100। হ্যাঁ 1000 হবে না, বুঝা গেল? Yes, miss. আচ্ছা, এখন দেখো বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, পানির আপেক্ষিক তাপ কত? বরফ গলনের সময়। আচ্ছা, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ কত? 3.36 × 10⁵ জুল কেজি ইনভার্স। আর পানির আপেক্ষিক তাপ কত এটা জানো তোমরা, কত? 4200 জুল কেজি। হ্যাঁ, জুল পার কেজি কেলভিন অথবা জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। আর বাষ্পীভবনের আপেক্ষিক তাপ এলভি 2.26 10⁶ জুল পার কেজি অথবা কেজি ইনভার্স। হ্যাঁ, আমরা যে ডাটাগুলো লাগবে, তথ্যগুলো লাগবে সেটা আমরা লিখে নিব, অথবা প্রশ্নে দেওয়া থাকবে এভাবে। সবসময় প্রশ্নে দেওয়া থাকবে না, প্রশ্ন যদি কঠিন হয় তখন দেওয়া থাকবে না, আর সহজ হলে মানগুলো দেওয়া থাকবে। আচ্ছা, পানির আপেক্ষিক তাপ 4200, আর বরফের আপেক্ষিক তাপ কত জানো নাকি? বরফের অঙ্ক করার সময় লাগবে, এখন লাগবে না। 2100, পানির অর্ধেক 2100। আচ্ছা, মাইনাস তাপমাত্রা বরফ হলে তখন আমাদের লাগবে, এখন লাগবে না। থাক, ওটা আমরা এখন আলোচনা না করি। তাহলে দেখো কোশ্চেন কি আছে। বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে বরফ গলে শুধুমাত্র পানি হবে, সেজন্য এন্ট্রপির পরিবর্তন কত সেটা তোমাকে বের করতে হবে। 4 মার্কের কোশ্চেন আছে। সম্পূর্ণ প্রক্রিয়া কি? বরফ থেকে বাষ্প। মোট এন্ট্রপির পরিবর্তন কত হবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এখন দেখো, বরফ থেকে বাষ্প সেটা পরে, আগে বরফ গলনে এন্ট্রপির পরিবর্তন কত সেটা দেখবো। আমরা এসআই পদ্ধতিতে যাইতে হবে, সবকিছু এসআই পদ্ধতিতে। তাহলে বরফের ভর আছে কত? 20 গ্রাম। গ্রাম দিয়ে আমরা অঙ্ক করব না, কেজি দিয়ে অঙ্ক করব। তাহলে 20 গ্রামকে কেজি বানাইলে 1000 দ্বারা ভাগ করলে কত হবে? 0.02 কেজি। খাতায় লেখো, না লিখলে পারবে না। ফিজিক্স দেখে দেখে পড়ার জিনিস না, লিখে লিখে পড়ার জিনিস। তাহলে লেখো বরফের ভর। m সমান 0.02 কেজি। 20 গ্রাম, আগে 20 গ্রাম লিখে তারপরে মানে এই মানটা লিখো। 20 গ্রাম সমান 0.02 কেজি, লিখেছো? এন্ট্রপির সময় আমাদের তাপমাত্রা কেলভিনে নিতে হবে। এখন বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াসে থাকলে হবে না, কেলভিনে নিতে হবে। তাহলে তাপমাত্রা টি কেলভিনে লেখো। 0 ডিগ্রি সেলসিয়াস মানে হলো 273 কেলভিন, লেখো। হ্যাঁ, তারপরে লেখো বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, এখানে একটা মানে ই করা হয় নাই, এফ নিচে লিখবে ছোট করে পায়ের কাছে, এল ছোট্ট করে এফ নিচে লিখবে। হ্যাঁ, তুমি তো জানো তা। এল বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, বাংলা কথা লিখবে। লিখেছো বাংলা কথা? আচ্ছা, এই মানটা মুখস্থ করবে, লেখো। অবজেক্টিভও আসে এটা। শেষ লেখা? এইবার বরফ গলছে, কি করছে? বরফ গলছে। তার মানে এরকম একটা জিনিস শিখবে, এই অঙ্কগুলো করতে সুবিধা হবে রাতে। বরফের তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন।
আচ্ছা 0°C বরফ, বরফ গলছে, তাপমাত্রা বাড়ার কথা বলে নাই, বরফ গলার পরে প্রথমে যে পানি হয় তার তাপমাত্রাও থাকে কত ডিগ্রি? 0 ডিগ্রি হ্যাঁ তাহলে সেলসিয়াস। সেলসিয়াসই থাক। হ্যাঁ এখন এটা বরফ, এই বরফ, এটা এটা বরফ, এরকম লিখে নিবে রাপে, তাহলে এই অঙ্ক আর ভুল হবে না। এই লেখাটা বুঝলে তুমি যত কঠিন অঙ্কই হোক না কেন পারবে। এটা বরফ, আর এটা কি বলো, এটা কি বরফ? নো মিস পানি। পানি হয়ে গেছে, তাহলে আমরা এটা এখন পানি লিখবো। তাহলে এখানে অবস্থার পরিবর্তন হয়েছে, হ্যাঁ? এখানে অবস্থার পরিবর্তন হয়েছে। এখন এই 0°C এর নিচে এরকম লিখবে 273 কেলভিন। এটা তো ছোট ধাপ, যখন অনেকগুলো ধাপ থাকবে তখন এরকম লেখাটা শিখতে পারলে তোমার অঙ্ক আর ভুল হওয়ার কোনো চান্সই থাকবে না। এটা লিখবে, এরকম ধাপটা লিখবে, সবসময় লিখবে, তাহলে অঙ্ক ভুল হবে না। তাহলে বড় 0°C, 0 ডিগ্রি থেকে 0°C পানি, এভাবে এই চেহারাটা লিখে নাও এক জায়গায়। এটা কিন্তু লিখে দিই। সেলসিয়াস, পানির সাথে মিলে এর সাথে মিলে গেছে, এটা কিন্তু সি আর পানি আলাদা। একটু উঁচু করে ফাঁকা করে রেখে লিখেছ। ইয়েস মিস। তাহলে একটা ধাপ, এখানে কয়টা ধাপ? একটা ভাগ। শুধু অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ আমরা জানি, সব জানি। বরফ গলার সময় এন্ট্রপির পরিবর্তনের সূত্র কি? mLF/T, তাই না? ইয়েস মিস। মান বসাও, অঙ্ক করো। এরকম আসলে খুবই সহজ আসে, কিন্তু এরকম মান এটা বসে কি তারপরে মিস? বরফ বরফ গলন গলনে এন্ট্রপি এন্ট্রপির পরিবর্তন। পরিবর্তন বের করো। 20 গ্রাম বরফ যে গলছে সেই শুধুমাত্র গলার জন্য এন্ট্রপির পরিবর্তন বের করো। তাপমাত্রা বাড়ার কথা বলে নাই, শুধু বরফ গলার জন্য এন্ট্রপি। তাহলে আমি তাপমাত্রা বাড়ছে কথা তো আমি নিজে নিজে চিন্তা করব না, করব? নো মিস। তাহলে শুধু বরফ গলছে, তাহলে শুধু বরফ গলার জন্য এন্ট্রপির পরিবর্তন ডেল এস বা ডেল এস ওয়ান, পরবর্তীতে ডেল এস ওয়ান কাজে লাগবে, তো এই জন্য ওয়ান লিখছে, পরের অঙ্কে লাগবে এমনি, এই জন্য লেখা। এমনি নর্মালি ডেল এস লিখলেই হবে, যদি পরের অঙ্কে না লাগে তাহলে ডেল এসই লিখবা। আর এখনো ডেল এস লিখলে অসুবিধা নাই, ডেল্টা এস, এটা ডেল এস না কিন্তু ডেল্টা এস। আমরা নর্মালি সহজে বলার জন্য ডেল এস বলি, কিন্তু এটা ডেল্টা এস। তাহলে আচ্ছা ডেল্টা, মিস, হ্যাঁ বলো। যে একজন ফোন দিতেছে মিস, একটু রিসিভ করে দেই। আচ্ছা নাও। হ্যাঁ ডেল্টা এস সমান mLF/T, মান বসাও, এম এর মান বসাও, এলএফ এর মান বসাও, তাপমাত্রা বসাও, ক্যালকুলেটরে করো। তাহলে